চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত টসে জিতে ফিল্ডিং নিয়ে সুবিধা করতে পারেনি। পাকিস্তান তাদের ব্যাটিং নৈপুণ্যতা দেখালো শিরোপা নির্ধারণী ম্যাচে। 4 উইকেটে তাদের সংগ্রহ 338 রান। ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এটাই পাকিস্তানের দলীয় সর্বোচ্চ রান। এর আগে শুরুতে ব্যাট করে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ রান ছিল 329। ফখর জামানের সঙ্গে আজহার আলী ও মোহাম্মদ হাফিজের প্রশংসনীয় ব্যাটিংয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেয়। 3 অঙ্কের ঘরে পৌঁছান ফখর, আর হাফ সেঞ্চুরি করেন আজহার ও হাফিজ। একটুর জন্য 50 ছোঁয়া হয়নি বাবর আজমের। আজহার ও ফখরের ব্যাটিং নৈপুণ্যের পর বাবর রানের গতি ধরে রেখেছিলেন। হাফ সেঞ্চুরির খুব কাছাকাছি ছিলেন তিনি, কিন্তু কেদার যাদব তার দ্বিতীয় ওভারে বাবরকে 46 রানে সাজঘরে পাঠান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান হারায় চতুর্থ উইকেট। এরপর দেখে শুনে খেলেছেন ইমাদ ওয়াসিম ও হাফিজ। 7.3 ওভারে তারা 71 রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। হাফিজ অপরাজিত ছিলেন 57 রানে, 37 বল খেলেছিলেন তিনি। তবে সবচেয়ে বড় অবদান ফখরের। 3 রানে ক্রিজ ছেড়েও আবার ফিরেছিলেন তিনি। তার ব্যাট ছুঁয়ে বল চলে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। নিশ্চিত আউট জেনে প্রায় মাঠের বাইরেই চলে গিয়েছিলেন, কিন্তু আম্পায়াররা তাকে থামান। রিভিউতে দেখা গেল বল করার সময় লাইনের বাইরে পা ছিল বুমরার। আম্পায়াররা নো বলের সংকেত দিলেন। বেঁচে গেলেন ফখর, আর ওই সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন। টানা তৃতীয় হাফ সেঞ্চুরি প্রথমবারের মতো 3 অঙ্কের ঘরে নিয়ে গেলেন। এরপর হলেন আউট। ততক্ষণে শক্ত অবস্থানে পৌঁছে গিয়েছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দলকে 200 রান এনে সাজঘরে ফিরেছিলেন ফখর।